এই যে গাছে আমার ফল চলে এসেছে, মানে এসব ভাজি দিয়ে যদি আপনি রুটি দেখান অনেক স্বাদ লাগবে। তাই জন্য 2000 years. শুরু করতেছি পরম করুণাময় মহান আল্লাহর নামে। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি মোহাম্মদ বাইজিদ হোসেন। আজকে আমার আঙিনায় যত গাছগাছালি আছে বা শাকসবজি আছে সেটা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকে সকালবেলা পানি দিতে চলে আসলাম। এখানে বিভিন্ন ধরনের শাক আছে, যেমন আছে লাল শাক আছে, আপনার ডাঁটা শাক আছে, পুঁই শাক আছে। তো আপনাদের কাছ থেকে যদি দেখানো হয়, দেখেন কি সুন্দর শাক হয়েছে। এটা আপনার ডাঁটা শাক, এ হচ্ছে আপনার পুঁই শাক। পুঁই শাকগুলো শুধু সাইজ দেখেন, এখানে কোনো সার ওষুধ কিছুই দেওয়া হয়নি। এই যে গাছে আমার ফল চলে এসেছে, মানে এসব ভাজি দিয়ে যদি আপনি রুটি দেখান অনেক স্বাদ লাগবে। তাই জন্য বাড়ির আশপাশে কোনো জায়গা ফাঁকা রাখতে নেই, সবসময় শাকসবজি লাগাই রাখতে হয়। বাড়ির আঙিনায় পুরো জায়গা ফাঁকা, এই জন্য আমরা মালঞ্চ গাছ লাগাইছি। তিনটা মালঞ্চর গাছ দেখতে পাচ্ছেন। এখন আমরা হাঙ্গি দেওয়ার ব্যবস্থা করবো অতি দ্রুতই। এখন ফুল চলে আসতেছে, ওই যে গাছে ফুল চলে এসেছে। এই যে গাছে আমার ফল চলে এসেছে, মানে এসব ভাজি দিয়ে যদি আপনি রুটি দেখান অনেক স্বাদ লাগবে। তাই জন্য বাড়ির আশপাশে কোনো জায়গা ফাঁকা রাখতে নেই, সবসময় শাকসবজি লাগাই রাখতে হয়। তো গাছে পানি দেওয়ার জন্য কল থেকে পানি নিচ্ছি। আমাদের এখানে মোটরও আছে, মোটর থেকে পানি নিচ্ছি না যাতে শরীরটা সুস্থ থাকে। উম, সুস্থ থাকার জন্য একটা ব্যায়াম দরকার, এজন্য মোটর থেকে পানি নিচ্ছি না, ডাইরেক্ট কল থেকে চিপে চিপে পানি নিচ্ছি। এখানে আমার বোম্বাই মরিচের গাছ আছে, বোম্বাই ঝাল আছে, আপনার দেশি ঝাল আছে, বিদেশি ঝাল গাছ। দেখতে পাচ্ছেন ঝাল ধরেছে, একদম বীজ ঝাল, মানে একটা কামড় দিলি পুরো ঝাল ঝাল। পরে আমার এখানে পুঁই শাক গাছ আছে, পরে এই যে আমার সিম গাছ, পরে ওই তালের উপরে আসছিল তোমার হচ্ছে ওই যে তাল কুমড়ো গাছ। মানে বাড়ির সব শাকসবজি গাছ লাগাইছি যাতে আমাদের কিনে না খাওয়া লাগে। আলহামদুলিল্লাহ আর 1 মাস পর থেকে কোনো শাকসবজি কিনে খাওয়া লাগবে না। তো এই জায়গা আছে আপনার পুঁই শাক গাছ আছে, আপনার ঝাল গাছ আছে, এখানে আপনার সিম গাছ আছে, দেশীয় যে সিম। পরে এখানে আছে তোমার কুমড়ো গাছ, এই যে কুমড়ো গাছ, কুমড়ো ফুল দেখতে পাচ্ছ, ভাঙি না দিয়ে পুরো কুমড়ো। আলহামদুলিল্লাহ পুরো গাছ হয়ে যাবে, এখানে এখানে কুমড়ো হবে। আর ধানের তারা, পুরো ধানের তারা দিছে এখানে। জুম করে দেখাও, একটু দাঁড়িয়ে দেখো ধানের তারা, একটু খোলো যেন। আর এখানে আছে হলো আপনার তাল কুমড়া গাছ, তাল কুমড়া কুমড়া। মানে এরকম বাড়ির আশপাশে আঙিনায় যদি আপনি শাকসবজি লাগাই রাখেন, তাহলে আপনার বছর শেষে আপনার কিছু কিনে খাওয়া লাগবে না, তেল বাদে আর কিছু কিনে খাওয়া লাগবে না। এবার চলে আসলাম আমার বোনির নার্সারিতে। বোনির গাছে পানি দেওয়া ফুল গাছে, এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ আছে, কিন্তু আমি তো ফুলের গাছের নাম জানি না, এই জন্য আপনাদের নামও বলতে পারতেছি না এখানে কি কি গাছের ফুলের গাছ আছে। আহ, এই শুধু একটা গাঁদা ফুল গাছ আছে, আমি এটা জানি। তো আমার এখানে নতুন গাছ লাগাইছি আমি। এখানে আছে আপনার উস্তে গাছ, উস্তে গাছ আছে, মানে দেশি বিদেশি বিভিন্ন জাতের উস্তে গাছ আছে। এখানে আমি আবার সুপারি গাছের চারা লাগাইছি। শুকনো গোবর আর হলো আপনার বিলে মাটি, এগুলো আমার সার, এছাড়া কোনো সার নাই। ঘরের সামনে আমি বেগুন গাছ লাগাইছি, এই বেগুন গাছ থেকে আমার প্রায় 6 থেকে 7 মাস বেগুন কিনে খাওয়া লাগে না বাজার থেকে। আমি এই বেগুন দিয়ে খাইছি, এবং আমাদের পাড়া প্রতিবেশী মানুষজন বরগুন নিয়ে আনিছে আমাদের এখান থেকে। এখানে আমার ছোট বোন ফুল গাছ লাগাইছে, এই যে আমরাও খাইছি, আমাদের গ্রামের বহুত মানুষ আমাদের এই গাছ থেকে বেগুন খাইছে। আমাদের বেগুন গাছে এত স্বাদ, বেগুন ভাজলে এত স্বাদ লাগে, আপনি ওই গরু গোশে এরকম স্বাদ পাবেন না। সবাই বাড়ির আঙিনায় ভালো ভালো গাছ লাগাবেন, শাকসবজি লাগাবেন, এবং আপনার পিতামাতাকে আপনি সাহায্য করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটা ভিডিও নিয়ে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।